হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে পুঁই শাকের একটা রেসিপি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিজে বেল নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাই চলুন পুঁই শাকের রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। পুঁই শাকের রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার গ্রেট করা পেঁয়াজ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব, নুন দিয়ে দেবো, জলের মতো লঙ্কা হলুদ দিয়ে ধনে হলুদ সব দিয়ে দেবো। এতে রাখা আলু কুমড়ো দিয়ে দেবো। আলু কুমড়ো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিয়েছি, ভালো করে ঢাকা দিয়ে একটু ভাজিয়ে নেবো। শাকটা অনেকটা কমে গেছে, এই ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ভালো করে সব সিদ্ধ করে নেব। আর জলটাও কমাবো, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হয়ে গেছে, জলটা কমে গেছে, দুটো চিনি দিয়ে দেবো। ভালো করে নেড়ে করে ফুটিয়ে নামিয়ে নেব। পুঁই শাকের রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। পুঁই শাক তরকারি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পুঁই শাক একবার এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।